আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাঙালি জাতি হচ্ছে খুব আবেগময় জাতি। কিছুতেই একদম কান্নাকাটি করে একদম অস্থির হয়ে যায়। আবার বন্দুক ধরতেও তার 2 মিনিট লাগে না। এখন আওয়ামী লীগের উপর সবাই খুব ক্ষেপা, মানে বন্দুক ধইরে আছে। এটার অর্থ এই না তারা আবার ভালোবেসে তাকে জড়ায়ে ধরবে না, এটার অর্থ কিন্তু এটা না। কারণ বাংলাদেশ হচ্ছে জোয়ার ভাটার দেশ। ওই পানিতে তলিয়ে যায়, ওই শুকনা হয়ে যায়। এখন আমাদের দেশে যে রাজনীতি, মানে এত এত সমস্যা, এবং সরকারগুলো আসে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু এসে কয়দিন মোটামুটি একটু চালায়, ভালোই চালায় দেশ, কিন্তু তারপর পরিবারতন্ত্র, দলীয়করণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, আইনের অপশাসন, বিরোধী দমন, সব কিছু করে একদম তুলপার করে দেয়। তখন মানুষ আবার ওই যে বন্দুক হাতে নেয়, আবার স্বপ্ন দেখে, আবার রাস্তায় নামে। তখন আবার অন্যান্য দলগুলো ওই যে গণতন্ত্রের মূলা ছুলায়, আসেন আমার কাছে গণতন্ত্র দিব। এখন যে মাঠে আছেন বিএনপি, তারা বলতেছে যে সংস্কার করার এত দরকার নাই, তোমরা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ভাগো, আমরা সংস্কার করব। এখন প্রশ্ন উঠেছে, তারাও তো দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, তো তারা কই সংস্কার তো কিছুই করলেন না আগে, তো এখন বলতেছেন তারা সব করে ফেলবেন, পারবেন। ওইটা কি সেই মূলা কিনা? এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ, এটার অভিযোগের কোনো শেষ নাই। এখন আওয়ামী লীগ যে এত উন্নয়ন ফন্নয়ন করছে, এগুলোর কথা এখন আর কেউ বলে না। এত ভাতা দিচ্ছে, এত গরিব মানুষে বাড়ি বানায় দিছে, এখন এগুলার কেউ বলে না। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ খারাপ, তারা এখন কোনটা কিন্তু এটার অর্থ এই না যে এই দল আর কখনো ভাসতে পারবে না, দাঁড়াইতে পারবে না। এখন এইটা তারা ডাস্টবিনে ফেলায় দিবে, এই অবস্থা। অতীতে বিএনপি, জাতীয় পার্টি, সবারই কিন্তু এরকম অবস্থায় ছিল, এবং কেউ কিন্তু ওই ডাস্টবিনের মধ্যে ব্যাগে বইরা ফালাই দিতে পারে না বঙ্গোপসাগরে। এরা কিন্তু আবার উঠে আসছে। আওয়ামী লীগ কিন্তু তাদের চেয়ে বড় দল, তাদের চেয়ে তার শক্তি বেশি। এটা স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। হ্যাঁ, ভুল ত্রুটি আছে, অন্যান্য দলেও ছিল। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে কিনা, কখন দাঁড়াবে, কখন সময়। আমি মনে করি যে আওয়ামী লীগের দাঁড়ানোর সময় হচ্ছে এখনই বেশি। কেন এখন বেশি? এখন সরকার চালাচ্ছে কারা? এই যে অন্তর্বর্তী সরকার, এরা তো এনজিও মার্কা লোকেরা, এরা রাজনৈতিক লোক না। রাজনৈতিক মারপেস তো এরা এত জানে না, এটা নিয়ে তারা ভাবেও না। তারা আসছে ওই যে জোয়ারের টানে আবার চলে যাবে ভাটায়। তো এখন প্রশ্ন দেখা দিয়েছে, সামনে যারা নির্বাচন হয়ে যারা ক্ষমতায় আসবেন, নিশ্চয়ই রাজনৈতিক দলই আসবে। অনেকে মনে করছেন হয় বিএনপি আসবে, নাহলে জামাত বা ইসলামী দলগুলো আসবে। তখন আওয়ামী লীগের জন্য হার্ড হয়ে যাবে নড়ে চড়ে দাঁড়ানো। কারণ ওই দলগুলো আওয়ামী লীগ কি জিনিস সেটা তারা জানে, এবং আওয়ামী লীগকে ট্যাকেল করার জন্য তারা হার্ড লাইনে যাবে, বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে। এবং শুধু এটা নয়, আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করবে এবং রাজনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করবে। এখন যারা আছে ছাত্ররা ক্ষমতায় আছে, এরা কি? এরা তো ফুটপাতে ভাসমান ওষুধ বিক্রেতার মতো। এদের চেম্বার নাই, ফি নাই, ল্যাব নাই, তো এরা অসুখ ধরবে কিভাবে আর দাওয়াই দিবে কি? কিন্তু জামাত বিএনপি এরা কিন্তু আলাদা হিসাব। এদের কিন্তু রাজনৈতিক প্যাথোলজি আছে, স্পেশালিস্ট আছে, আইসিইউ আছে। কাকে কাকে কখন কি থেরাপি দিতে হবে এরা জানে, এবং এটি কিন্তু আওয়ামী লীগের জন্য সমস্যা। অবশ্য আওয়ামী লীগ যে তাদের চেয়ে কম কাবিল তা না, কিন্তু আওয়ামী লীগের লোকজন তো বিচ্ছিন্ন হয়ে গেছে। কেউ অবসরে, কেউ অভিমানে, কেউ শ্রী করে, কে টাকার পাহাড় বানিয়ে পালিয়েছে। সেজন্য আমি বলছিলাম যে আসলে এখনই সময় দাঁড়ানোর। পরে দাঁড়াতে গেলে পারবেন, কিন্তু একটু একটু হার্ড হয়ে যাবে। এখন যে সরকার আছে তাদের সাথে আপনি 19-20-এ আছেন, কিন্তু নির্বাচিত সরকার আসলে কিন্তু আপনি সাপে নেউলে চলে যাবেন। যদিও কেউ কেউ মনে করেন যে আওয়ামী লীগ যেহেতু পোড়া খাওয়া দল, বিভিন্ন বিপদ আপদ, জোয়ার তুফান টর্নেডো সব মোকাবেলা করে অভ্যস্ত,
আত্মশুদ্ধি করে সে দাঁড়াইতে পারবে, সেটা সময়ের ব্যাপার। তারপরও সময় কোনটা? আমার মতে সময় হচ্ছে এখন। এখনই দাঁড়ানোর সবচেয়ে ভালো সুযোগ। রাজনৈতিক সরকার আসলে এটা ডাবল প্রবলেমে চলে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।